গোল্ড এবং কপারের মিশ্রণ 1 লিটার, এই 1 লিটারের ওজন হবে আমার 15 কেজি। এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না? এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার আসছে 17 সালে। এই ম্যাথটা কিন্তু প্রচুর আসে এবং আমরা প্রচুর করছি এই ম্যাথটা জীবনে, ছাত্র জীবনেও করছি, আমাদের একাডেমিক লাইফে। আজকে দেখেন কত সুন্দর করে বুঝাই, একেবারে বেসিক জড়তা পুরো ক্লিয়ার হয়ে যাবে। গোল্ড ইজ 90 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার। গোল্ড হচ্ছে পানির থেকে 19 গুণ ভারী। এর মানে হচ্ছে, এখানে মনে করেন আপনার কাছে 1 লিটার ওয়াটার আছে, এখানে আছে পরিমাণ 1 লিটার, এখানে আছে 1 লিটার ওয়াটার। দেখেন 1 লিটার ওয়াটারের ওজন হচ্ছে আপনার 1 কেজি। এখানে আছে আমার ঠিক 1 লিটার সমপরিমাণ একটা স্বর্ণের বার, এটাও কিন্তু 1 লিটার সমপরিমাণ, মানে এখানে হচ্ছে এটাও আমার 1 লিটার, এটাও আমার 1 লিটার। এই 1 লিটারটা হচ্ছে আমার ওয়াটার, আর এই 1 লিটারটা হচ্ছে আমার গোল্ড। সমপরিমাণ গোল্ডের ওজন পানির তুলনায় 19 গুণ। মানে এই গোল্ড টুকুন আর এই গোল্ড, এই পানি আর এই গোল্ড আয়তনে সমান, কিন্তু ওজনে 19 গুণ বেশি। মানে গোল্ডের ওজন হচ্ছে আমার 19 কেজি। এই যে 1 লিটার ওয়াটার, 1 লিটার ওয়াটার ঠিক সমপরিমাণ কি, কপার ইজ 9 টাইমস হেভি। সমপরিমাণ কপার মানে কি, রূপা। সমপরিমাণ কপার, সমপরিমাণ হয় না, আমি একটু সমপরিমাণ আঁকার চেষ্টা করি। এই যে সমপরিমাণ, এটা হচ্ছে আমার রূপা। এখানেও 1 লিটার সমপরিমাণ রূপা আছে, রূপা মানে হচ্ছে কপার। তাহলে ওজন কত? ওজন হবে 9 গুণ, পানির তুলনায় 9 গুণ। পানি যদি 1 কেজি হয়, কপার হবে আমার 9 কেজি। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আমরা কোনোদিন কখনো করি নাই। তাহলে বলছে যে ইন হোয়াট রেশিও শুড দিস বি মিক্সড। এই দুইটা পানির সাথে তুলনা করছে, এখানে পানি নাই, পানির সাথে তুলনা করছে গোল্ড এবং কপার। এই গোল্ড এবং কপার এই দুইটা কি অনুপাতে মিক্সড করলে টু গেট এ অ্যালয়, নতুন একটা অ্যালয় হবে, মিশ্রণ হবে, যেটা হবে 15 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, যেটা হবে পানির তুলনায় 15 গুণ ভারী। এখান থেকে কিছু পরিমাণ গোল্ড নিবেন, এখান থেকে কিছু পরিমাণ কপার নিবেন, নিয়ে ঠিক ওই 1 লিটার সমপরিমাণ বানাবেন। এখানে হবে আমার 1 লিটার সমপরিমাণ গোল্ড অ্যান্ড কপার। এটা হলো ওয়াটার, এটা হলো গোল্ড, এটা হলো কপার, আর এটা হলো গোল্ড এবং কপারের মিশ্রণ। পরিমাণ কিন্তু সবগুলো সমান। এখানে 1 লিটার ওয়াটার, এখানে 1 লিটার সমপরিমাণ গোল্ড কপারের মিশ্রণ, এখানে আছে 1 লিটার। এটার ওজন হবে আমার 15 কেজি। এইটুকুন 1 লিটার সমপরিমাণ স্বর্ণের ওজন 19 কেজি, 1 লিটার সমপরিমাণ কপারের ওজন 9 কেজি। যদি এমনটি হয়, তবে এই দুইটা জায়গা থেকে গোল্ড এবং কপার কি অনুপাতে নিয়ে নতুন একটা মিশ্রণ করবেন, গোল্ড এবং কপারের মিশ্রণ, সেটাও যদি 1 লিটারই হয়, তবে সেই 1 লিটার সমপরিমাণ গোল্ড কপারের মিশ্রণ ওজন হবে 15 কেজি। তাহলে দেখেন, এখান থেকে আমরা যদি x লিটার নেই, আয়তনে নিব, ওজন হবে আলাদা। এখান থেকে আমরা x লিটার নিয়ে আসবো, তাহলে x লিটারের ওজন হবে 19x কেজি, প্লাস এখান থেকে আমরা y কেজি নিব, y কেজি এর ওজন হবে 9y কেজি। এই দুইটা এনে মিক্সড করব, মিক্সড করে একত্রে যদি আমরা করি x প্লাস y, একত্রে ওজন হবে আমার 15 কেজি। খুবই সহজ ম্যাথ। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি 15x প্লাস 15y, 19x 15x, মানে হচ্ছে আমার 4x, 9y 15y, 9 6y, তার মানে x is to y সমান সমান 3:2। তাহলে x is to y সমান সমান হচ্ছে আমার 3:2, 3:2 অনুপাতে। অর্থাৎ আপনি যদি এখান থেকে এর 1 কেজি মানে 1 বক্স, এই গোল্ড যদি নেন আপনি 3 কেজি, বোঝার চেষ্টা করেন, এখানে এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, সবগুলো বক্স সমান। গোল্ড নেবেন আপনি 3টা বক্স মানে 3 কেজি, গোল্ড নেবেন আপনি ঠিক 3টা বক্স 3 কেজি, 3 কেজি, তাহলে 3:2 অনুপাতে নেবেন। তাহলে আপনি কপার নেবেন 2 অনুপাত, মানে হচ্ছে আমার 2টা বক্স বা 2 লিটার সমপরিমাণ। তাহলে এই সবগুলো যদি মিক্সড করেন আপনার এখানে টোটাল হবে 5টা বক্স সমপরিমাণ।
এগুলো সব মিক্সড করলেন, মিক্সড করলে কি হলো, 5টা বক্সের সমপরিমাণ, বড় একটা বক্স হলো, বড় একটা বক্স হলো। তাহলে এই যদি বড় একটা বক্স হলো, এখানে আমার আছে কত, 5 লিটার সমপরিমাণ, 5 লিটার সমপরিমাণ। এই যে 5 লিটার সমপরিমাণ আছে, এই 5 লিটার সমপরিমাণের মধ্যে 3 লিটার আছে গোল্ড, 2 লিটার আছে আমার কপার। টোটাল হলো আমার মিক্সড করার পরে 5 লিটার। এই 5 লিটার থেকে আপনি 1 লিটার নিয়ে নেন, মাত্র 1 লিটার। এটা 1 লিটার, এটা 1 লিটার, এটা 1 লিটার, এটা 1 লিটার। এখানে যদি 1 লিটার নিয়ে নেন, সরি, এখান থেকে আপনি যদি 1 লিটার নিয়ে নেন, তাহলে এই 1 লিটার সমপরিমাণের ওজন হবে আমার 15 কেজি। এই যে সেই 15 কেজি, 1 লিটার 15 কেজি। এটা হচ্ছে আপনার গোল্ড এবং কপারের মিশ্রণ। এই যে গোল্ড এবং কপারের মিশ্রণ 1 লিটার, এই 1 লিটারের ওজন হবে আমার 15 কেজি। এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না?